সম্প্রতি নারী প্রার্থীদের মনোনয়ন নিয়ে তারকাদের ভেতরে যে গুঞ্জনটি চলছিল তাতে জল ঢেলে দিয়েছে বিএনপি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা এবারও বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হলেন। গত 20 এপ্রিল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে সেই তালিকায় ছিল না এই শিল্পীর নাম। কনকচাপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য। তিনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। গত 11 এপ্রিল সিরাজগঞ্জ 1 আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন, তবে সে সময়ও বঞ্চিত ছিলেন তিনি। তবে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাপা। ওই সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম। নির্বাচনী প্রচারে বাধার অভিযোগে এনে তিনি বগুড়ায় সংবাদ সম্মেলনও করেছিলেন। সে সময় সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কাছে নিরাপত্তা চেয়ে না পেয়ে জীবনাশের আশঙ্কায় নিজ নির্বাচনী এলাকা ছেড়ে বগুড়ায় আশ্রয় নিয়েছিলেন। ওই নির্বাচনে মোহাম্মদ নাসিম পেয়েছিলেন 3,24,436 ভোট আর কনকচাপা পেয়েছিলেন 1,072 ভোট। 1969 সালের 11 সেপ্টেম্বর জন্মগ্রহণ করা কনকচাপা বাংলাদেশের একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী, যিনি মূলত প্লেব্যাক শিল্পী হিসাবে দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করেন। সাবিনা ইয়াসমিন এবং রুনা লালার পর তাকে বাংলাদেশের চলচ্চিত্রের গানের অন্যতম প্রধান নারী শিল্পী হিসাবে বিবেচনা করা হয়। 1978 সালে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি পরিচিতি লাভ করেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি চলচ্চিত্রের 3000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন এবং তার প্রকাশিত একক অ্যালবামের সংখ্যা 35। তবে বলা হয় বিএনপি তার তৃণমূলের রাজনীতিকদের গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, শুধু কনকচাপা নন, বেবি নাজনীন, রিজিয়া পারভিন থেকে শুরু করে একাধিক শিল্পী তারকাদের মনোনয়ন দেয়নি বিএনপি।